ভাবে যুক্তরাষ্ট্রের কমান্ডো বাহিনী হামলা করে একটি জাহাজ ধরে নিয়ে গেছে। এই বিষয়ে আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম এবং জানিয়েছিলাম সম্ভবত এটি চীনের শ্যাডো ফ্লিট এবং চীনের জাহাজ, যদিও চীন স্বীকার করেনি। এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম ব্লুমবার্গ, ইরানের সংবাদ মাধ্যম এবং অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করছে 100% সেটা চীনের মালিকানাধীন জাহাজ, যেটা যুক্তরাষ্ট্র ধরে নিয়ে গেছে। এছাড়াও রাশিয়ার কয়েকটি জাহাজে আক্রমণ হয়েছে লাগাতার, ভূমধ্যসাগরে এবং কৃষ্ণ সাগরেও এমনটা হয়েছে। মানে বিশ্ব ব্যবস্থার জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র আঘাত করছে একের পর এক। এখন কিন্তু আর বসে থাকার সময় নেই। বড় বড় দেশগুলো, বিশেষ করে চীনের মতো দেশ এবং ইরানের মতো দেশগুলোর আন্তর্জাতিকভাবে হামলা করা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট অঞ্চল এবং স্বার্থ সংশ্লিষ্ট রাস্তাগুলোতে একেবারে অন্য মহাদেশের ভেতরে গিয়ে আক্রমণ করা প্রয়োজন। তাহলেই কিন্তু যুক্তরাষ্ট্র উপযুক্ত শিক্ষা পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, চীন, ইরান এবং আরও কয়েকটি দেশ যৌথভাবে দক্ষিণ আফ্রিকার উপকূলে, যেখানে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের জাহাজ চলাচল সব থেকে বেশি হয় এবং পণ্য আমদানি রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, সেখানে বড় ধরনের মিলিটারি এক্সারসাইজ তারা শুরু করেছে। দেখুন, দক্ষিণ আফ্রিকার সমুদ্র পথ, বিশেষ করে কেপ অফ গুড হোপ, বিশ্ব বাণিজ্যের জন্য এবং ভূ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আটলান্টিক এবং ভারত মহাসাগরকে সংযোগ করে এবং ইউরোপ এশিয়ার বাণিজ্যের মূল বিকল্প পথ। দেখুন, সুয়েজ ক্যানাল খোলার পর এর ব্যবহার যদিও কমে গেছে, তবে এখন এটি খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমা বিশ্বের জন্য। বিশেষ করে 2023 সাল থেকে 2025 সাল এই সময়ের মধ্যে হুতি সামরিক যোদ্ধারা রেড সির ভেতর যে পরিস্থিতি তৈরি করেছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের জন্য, এরপর দক্ষিণ আফ্রিকার এই সমুদ্র পথটি তাদের প্রধান বিকল্প পথ। যদিও 14 থেকে 15 দিন বেশি সময় লাগে সুয়েজ ক্যানাল থেকে ওই পথে, তবে নিরাপত্তার দিক বিবেচনা করে মার্সেকের মতো বড় কোম্পানি ওই পথই ব্যবহার করে। পাল্টা প্রতিশোধ এবং পাল্টা আক্রমণ যদি করতেই হয়, তাহলে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জায়গায় করতে হবে। চীন, ইরান, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা পশ্চিমা বিশ্বের অত্যন্ত স্পর্শকাতর ওই রুটেই এখন আক্রমণের চূড়ান্ত দিক নির্দেশনা নির্ধারণ করছে। দেখুন, দক্ষিণ আফ্রিকার মতো দেশ ইরানকে গোপনে বহুদিন ধরেই সহযোগিতা করছে, বিশেষ করে রাশিয়া থেকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে। রাশিয়ান বড় বড় কার্গো বিমানগুলো প্রথমে দক্ষিণ আফ্রিকা, তারপর দক্ষিণ আফ্রিকা থেকে ইরানে আসছে, যাতে করে বিশ্বের যে নজরদারি ব্যবস্থা সেটাকে ফাঁকি দেওয়া যায়। মানে দক্ষিণ আফ্রিকার একটি বড় অংশগ্রহণ ইরানকে সহযোগিতার ক্ষেত্রে পূর্ব থেকেই ছিল, তবে এইবার প্রকাশ্যেই দক্ষিণ আফ্রিকা ইরানের জন্য মাঠে নেমেছে। নজিরবিহীনভাবে পুরো দক্ষিণ আফ্রিকার ওই সমুদ্র অঞ্চল এবং যুক্তরাষ্ট্রকে হামলার সুযোগের অংশ হিসাবে দক্ষিণ আফ্রিকার ভেতরে ইরানের একটি শক্তিশালী ঘাঁটি দিচ্ছে দক্ষিণ আফ্রিকা, এবং সেখানে অলরেডি ইরানি নৌবাহিনীর অন্তত 2 ব্যাটালিয়ন যে সেনা সদস্য রয়েছে তারা পৌঁছে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভি এবং ইরানের আরেকটি বড় সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এই দুইটি সংবাদই ইরানের যিনি কমান্ডার রয়েছেন, নৌবাহিনীর প্রধান, তার বক্তব্যে নিশ্চিত করেছেন যে ইরানের অন্তত 2টি নৌ গ্রুপ তাদের যুদ্ধ জাহাজ এবং সামরিক ইকুইপমেন্ট নিয়ে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনা প্রবাহ সম্পর্কে যেমনটা জানা যায়, নৌ গ্রুপ 103 এবং নৌ গ্রুপ 104, এই দুইটি ইরানের গ্রুপ আলাদা আলাদাভাবে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে। যেখানে নৌ গ্রুপ 104 তারা তাদের ইকুইপমেন্ট এবং যুদ্ধ জাহাজ নিয়ে ব্রিক্সের যেই নৌ ড্রিল রয়েছে সেখানে অংশগ্রহণ করার পর তারা পুনরায় ইরানে ফিরে আসবে। তবে এক্ষেত্রে নৌ গ্রুপ 103 তাদের যুদ্ধ জাহাজ এবং ইকুইপমেন্ট নিয়ে দীর্ঘকালীন দক্ষিণ আফ্রিকায় ঘাঁটি গেড়ে অবস্থান করবে এবং দক্ষিণ আফ্রিকার উপকূল দিয়ে ইরানের যেই সমস্ত জাহাজ রয়েছে স্বার্থ
সংশ্লিষ্ট যেই সকল চলাচলের উপযোগী পণ্যবাহী জাহাজ সেখান দিয়ে চলাচল করবে, সকল জাহাজকে স্কট করবে, নিরাপত্তা দেবে। মানে যুক্তরাষ্ট্র কোনোভাবেই যাতে অতর্কিতভাবে সেখানে হামলা না করতে পারে সেটা নিশ্চিত করছে। অপরদিকে চীনের মতো দেশ নিশ্চিত করছে পুরো ভারত মহাসাগর, আরব সাগর এবং এই অঞ্চলের ভেতর তাদের যুদ্ধ জাহাজ, ডেস্ট্রয়ার এবং সাবমেরিনগুলো ইরান, রাশিয়া এবং চীনের জাহাজগুলোর নিরাপত্তার জন্য কাজ করবে। দেখুন, যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যকে ধরে রাখা এবং নিজেকে টিকিয়ে রাখতে এখন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। পৃথিবীর বিভিন্ন সাগর মহাসাগরে বিভিন্ন তেলবাহী জাহাজ এবং বিভিন্ন পণ্যবাহী জাহাজে অতর্কিতভাবে সন্ত্রাসীর অর্থদান বা সন্ত্রাসীভাবে তেল রপ্তানি, এই অভিযোগ এনে সেগুলোকে আটক করে নিয়ে যাচ্ছে। এই সার্বিক ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পিত আগ্রাসন, যেটা এখন বিভিন্ন দেশের ভূমি থেকে সমুদ্রে ছড়িয়ে পড়েছে। আর যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন মোকাবেলা করতে হবে যৌথভাবে। আর এর অন্যতম প্ল্যাটফর্ম হতে পারে ব্রিক্স। ব্রিক্সের কয়েকটি শক্তিশালী দেশ রয়েছে যারা যুক্তরাষ্ট্রের সরাসরি বিরোধিতায় অংশগ্রহণ করে। ব্রাজিল থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা, চীন, রাশিয়া, ইরানের মতো দেশ সরাসরি এই ব্রিক্সের অধীনে একটি জোট তৈরি করে বিশ্বের যে সমুদ্র পথ রয়েছে তার নিরাপত্তা প্রদান করতে চায়। যদি চীনের জাহাজে হামলা হয় তাহলে যুক্তরাষ্ট্রের জাহাজেও হামলা হবে। যদি ইরানের জাহাজে হামলা হয় যুক্তরাষ্ট্রের জাহাজেও হামলা করা হবে। ব্রাজিলেরটা করা হলেও ব্রাজিলও পাল্টা পদক্ষেপ নেবে। এই পুরো স্ট্র্যাটেজিতেই সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে যুক্তরাষ্ট্রকে। তার অংশ হিসাবেই কিন্তু তৈরি হচ্ছে ব্রিক্স বাহিনী, যেখানে সকল দেশ তার যুদ্ধ জাহাজ দিয়ে ন্যাটোর স্টাইলে পুরো সমুদ্র নিরাপত্তার চলাচলের যে ব্যবস্থা রয়েছে সেটা নিশ্চিত করবে। তার অংশ হিসাবেই দক্ষিণ আফ্রিকা থেকে এই পদক্ষেপ শুরু হলো, যেটা যুক্তরাষ্ট্রের জন্য একটা স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ। কারণ যুক্তরাষ্ট্র এতদিন একক ভিত্তিতে ইউরোপ থেকে শুরু করে একেবারে পূর্ব এশিয়ার জাপান পর্যন্ত বহু দেশ তাদের কন্ট্রোলে রেখেছে, যারা বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তিশালী দেশ। যার জন্য যুক্তরাষ্ট্রের যে শক্তিশালী অবস্থান রয়েছে তাকে কখনোই চ্যালেঞ্জ করা যায়নি। তবে ব্রিক্সের মতো প্ল্যাটফর্ম সরাসরি যুক্তরাষ্ট্রের সেই শক্তিশালী অবস্থান এবং প্রভাব বলয়কে গুড়িয়ে দিতে সক্ষম। বিশেষ করে ব্রিক্স যদি এখনই ব্রিক্সের মুদ্রা প্রকাশ করে তাহলে ডলারের যে কৃত্রিম চাহিদা এবং বিশ্বব্যাপী তাদের যে আধিপত্য রয়েছে সেটা রাতারাতি ভূমিকম্পের মতো অনেকটাই কিন্তু খর্ব হয়ে যাবে। বিশ্বব্যাপী অস্থিরতাও তৈরি হবে, এটাও স্বাভাবিক বিষয়। তবে এটাই কিন্তু পরিবর্তনের মূল পথ। আপনি বিশ্ব ব্যবস্থার পরিবর্তন করতে হলে অবশ্যই শক্তিশালী একটি ভূমিকম্প, নয়তো যুদ্ধ হওয়া বাধ্যতামূলক। কারণ পৃথিবীতে যত ক্ষমতার পরিবর্তন হয়েছে বা একটি দেশ আরেকটি দেশের নেতৃত্ব গ্রহণ করেছে স্বাভাবিকভাবে হয়নি। সেটা বড় ধরনের কোনো সংঘর্ষ, যুদ্ধ নয়তো বড় প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছে, যেই পথেই কিন্তু এখন চীনকে বাধ্য করা হচ্ছে হাঁটার জন্য, যেটা যুক্তরাষ্ট্রই তৈরি করেছে, যেখানে চীনের মতো দেশ সরাসরি তার মিত্রদের নিয়ে এখন বিশ্ব সমুদ্রে নতুন যুদ্ধে নেমেছে। তোমরা এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন?